বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা আপনি যদি একজন বার্ধক্য ভাতা প্রাপ্ত ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রিসেন্টলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা প্রাপ্ত ব্যক্তিদের নিয়ে একটি বড়সড় আপডেটের কথা ঘোষণা করেছেন। তো কী সেই আপডেট এবং কবে থেকে বার্ধক্য প্রাপ্ত ব্যক্তিদের টাকা বাড়ানো হবে এবং কী নিয়ম পরিবর্তন এসেছে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার আর আমার এই WB ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো বার্ধক্য ভাতা নিয়ে বিস্তারিত তথ্য। প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে আপনারা অনেকেই জানেন না যে বার্ধক্য ভাতা কী, এই বার্ধক্য ভাতা পাওয়ার জন্য কি করতে হবে এবং এই বার্ধক্য ভাতার জন্য ন্যূনতম বয়স কত এবং এর মাসিক পেনশন কত। তো চলুন ইত্যাদি সমস্ত কিছু তথ্য প্রথমে জেনে নেই। তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা প্রকল্প প্রবীণ নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য চালু করা হয়েছে। এর জন্য আপনাকে যোগ্য হতে হবে, অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আপনার পারিবারিক মাসিক আয় 1000-এর কম হতে হবে। তারপর আপনাদের জানিয়ে রাখি যে আপনারা বার্ধক্য ভাতা থেকে মূল কী কী সুবিধা পাবেন। তো চলুন দেখে নেই। 1 নম্বর হচ্ছে মাসিক পেনশন 750 টাকা করে আপনাদেরকে প্রত্যেক মাসে দেয়া হবে। 2 নম্বর হচ্ছে যোগ্যতা। এর জন্য আপনাকে প্রবীণ নাগরিক হতে হবে বা বিধবা হতে হবে এবং আপনাকে প্রতিবন্ধী হতে পারে। এই 3 ধরনের ব্যক্তিরা কিন্তু বার্ধক্য ভাতা পাওয়ার জন্য যোগ্য। তারপর 3 নম্বর হচ্ছে যে পারিবারিক আয়। আপনার পারিবারিক আয় প্রতি মাসে 1000-এর কম হতে হবে, অর্থাৎ আপনার 1000-এর বেশি ইনকাম হলে হবে না। তারপর 4 নম্বর হচ্ছে যে আবেদন প্রক্রিয়া। এটি কি করে আবেদন করবেন? অনলাইন এবং অফলাইন দুইভাবে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তারপর 5 নম্বর হচ্ছে যে প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ নথি। প্রথমত হচ্ছে আধার কার্ড, তারপর ভোটার কার্ড, তারপর ঠিকানা প্রমাণ, ব্যাংক অ্যাকাউন্টের বিশদ বিবরণ এবং চিকিৎসা শংসাপত্র যদি প্রয়োজন হয়। তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে আপনি অফিসিয়াল ওয়েবসাইট wbepension.government.in থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আরও তথ্যের জন্য আপনি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন বা স্থানীয় জেলা অফিসে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা বার্ধক্য ভাতা নিয়ে এই হচ্ছে বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। তো যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।